আজকের এই শীতের ফুলকপি দিয়ে আর ভোলা মাছের দারুণ একটা যুগলবন্দি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। আমি সুপর্ণা, আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো দেখুন বন্ধুরা, গঙ্গার টাটকা মাছগুলো নিয়ে এসেছে, আর কয়েকটা ভোলা মাছের সাথে একটা কিন্তু ফ্যাঁসা মাছও আছে। আর এই ফ্যাঁসা মাছটা বাছতে কিন্তু খুবই সহজ, বাছতে যেরকম সহজ খেতেও কিন্তু দারুণ, তবে একটু কড়া করে ভাজতে হয়। আর একটা কিন্তু এই মাছের সমস্যা রয়েছে, কাঁটা কিন্তু ভরা। তো দেখুন বন্ধুরা, ফ্যাঁসা মাছটা আমি এইভাবে কেটে নিলাম। এবারে আমি কেটে নিচ্ছি ভোলা মাছটা, আর ভোলা মাছটাও কিন্তু খুব টাটকা। তো দেখুন মাছটা কিন্তু ফুলকোটা একদম লাল, আর আমি সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো মাছগুলো এই একইভাবে সমস্ত ভেজে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। তো সমস্ত মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, আর ভালোভাবে মিশিয়ে নিলাম। কড়াতে এদিকে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে কিছুটা হলুদও দিয়ে দিয়েছি। যেহেতু ভোলা মাছের আঁশগুলো খুবই ছোট ছোট, অল্প একটু থাকলেও মাছের তেল ঠিকরে গায়ে পড়ে যায়, তো সেই জন্যই। তো এদিকে মাছগুলো কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম, এক পিঠ করে ভাজা হতে অপর পিঠটা উল্টে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি আলু। তো আলুটাও একটু লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়েছি। কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফুলকপি। আর ফুলকপিটা আগে থেকেই আমি কেটে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার ফুলকপিটা দিয়ে দিলাম। আর ফুলকপিটা যাতে সহজেই ভাজা হয়ে যায়, জানেন তো বন্ধুরা, অল্প একটু নুন দিয়ে দেবেন সবজি ভাজার সময়, তাহলে ভাজাটাও সুন্দর হয় আর সবজিটার মধ্যে নুনটাও ভালোভাবে ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, ফুলকপিটাও লাল করে ভাজা হয়ে গেছে। তো ফুলকপিটাও তুলে নিয়েছি। এবার কড়াতে আরেকটু তেল দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও একদম লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার মধ্যেও আমি একদম তরকারির পরিমাণ মতো নুন দিয়েছি। আমি আর নুন দেব না, পরে টেস্ট করে দেখে নেব, যদি নুন কম হয় তাহলে আবারও একটু নুন দেবো। তো তারপরে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটার উপরেই দিয়ে দিলাম কিন্তু টমেটো কুচি। তো দিয়ে আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম নাড়াচাড়া করে, যাতে আদা বাটাটা পুড়ে না যায়। আর আদা বাটাটা খুব ভাজা হয়ে গেলে তাহলে কিন্তু তরকারিটা একটু তেতো হয়ে যায়। তো তারপরে জল দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। তো মশলার তেল ছেড়ে যেতে তার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপি, আর দিয়ে দিলাম আলু, দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো খুব বেশি পাতলা ঝোল কিন্তু হবে না। তো এবারে জলটা দিয়ে ফুটে উঠতে তরকারিটা, তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব, যাতে জলটা একটু কমে যায়। তো দেখুন বন্ধুরা, এখানে আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে মাছগুলো দিয়ে। এবারে আমি কিন্তু নামিয়ে নেব। আর কত সহজে হয়ে গেল ফুলকপি দিয়ে ভোলা মাছের ঝোল। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।